হাদি মরে নাই, হাদি মারা যায় নাই, হাদি জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাদি মরে নাই, হাদি মরে নাই, হাদি মরে নাই, হাদি জান্নাতের মেহমান হয়ে গেছে। এখন বলবেন হুজুর তার দলিল কি বলেন তো দেখি। তিনি হকের পক্ষে থেকে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে দেশের পক্ষে কাজ করার জন্য সন্ত্রাসীদের হামলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যারা দেশের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরে না, মরে না, এদেরকে জীবিত রাখে কে? ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা হকের পক্ষে জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেয়। হাদিকে যে মেরে ফেললো এ কোনো দোষ করে নাই, অন্যায় করে নাই। ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে, সাদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে এই দুনিয়া থেকে যে বন্ধে বিদায় নিল। এই জন্য বলি হাদি মরে নাই, হাদি জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতের মধ্যে সবুজ পাখি করে রাখবে। আরো দলিল হাদিসে পাওয়া যায়। সুনান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে একটা মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে, তার জন্য কান্না করে করে দোয়া করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেয়। এগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি ভালো বলে, তার জন্য কেঁদে কেঁদে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোনো মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই যে গত 2 বছর আগে এই জমিন থেকে কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল, জালেমেরা জানাজা পর্যন্ত করতে দেয় নাই, কবর জিয়ারত পর্যন্ত করতে দিল না। আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে পুরো দেশের মানুষ চোখের পানি ফেলে কান্না করে 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 তার জন্য দোয়া করলো। কিন্তু এই দেশের ভেতরে গত 16 বছরে ওই আওয়ামী লীগ দলের ভেতরে এমনও নেতা মারা গেছে, এমপি মন্ত্রী মারা গেছে, যারা মারা যাওয়ার পরে কান্না করে তো দোয়া করা দূরের কথা, ওই নেতা খাতা মরে গেলে অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে, বিপদের খবর শুনবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, বুঝে নিতে হবে এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এগুলোই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই হাজি বিদায় না চলে গেলেন, দেশের মানুষ তার জন্য কান্না করে দোয়া করে, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। পুরো দেশের মানুষ দোয়া করে, আমরাও আজকে দোয়া করতেছি, দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। জোরে বলেন আমিন। এ তাহলে বলেন হকের পক্ষে থেকে যারা জীবন দেয় তাদের শহীদের মর্যাদা দান করে কে? আল্লাহ। অথচ দেখলাম আজকে একটা 2 নম্বর হুজুর মাথার মধ্যে টুপি দিয়ে হুজুর সেজে এসে লাইভে ফতোয়া দিচ্ছে, বলতেছে হাদিকে শহীদ বলা যাবে না। কারণ কি? বলতেছে গণতান্ত্রিক পদ্ধতিতে ঢাকা 8 আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিল, যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে দাঁড়ায় একে শহীদ বলা যাবে না। কত বড় আহম্মক, কত বড় বেকুব, কত বড় জাহেল, কোথায় কোন ফতোয়া দিতে হয় জানা নাই। শহীদের ব্যাখ্যা তোমাকে বুঝতে হবে। শহীদ হলেন তাদেরকে বলা হয় যারা সাক্ষ্য দান করে, যারা হকের পক্ষে থেকে ইসলামের জন্য, দেশের জন্য, হকের জন্য জীবন দেয়, এরাই হলো শহীদ।
এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে ৭১ সালে তারা কি? আপনি যদি কোনো মানুষকে বাঁচানোর জন্য জীবন দেন আপনি শহীদ। এই যে ওসমান হাদিকে হত্যা করা হলো কারণ কি? ও কি নারী ধর্ষণ করছে? মানুষ মেরেছে? ওই ভারতের বিরুদ্ধে কথা বলেছে। ভারত স্বাধীনতার পর থেকে আমাদের শুধু জুলুম করেছে আর আমাদের ধর্ষণ করছে। এ কথা কন না কা? এই যে গত 16 তারিখে নরেন্দ্র মোদী টুইটে লিখেছিল যে 16ই ডিসেম্বর হলো ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন। 16ই ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয়, আর ওরা বলতেছে আমাদের বিজয়। তার মানে ওরা বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে না। ওরা মনে করে ভারত বাংলাদেশ হলো ভারতের অঙ্গরাজ্য, যেইভাবে ওরা চালাতে চায় ওইভাবে চলতে হবে। আর গত 16 বছরে ওই হাসিনা সেটাই করেছে। আজকে যখন হাসিনা পালিয়ে চলে গেছে, আওয়ামী লীগের যত মাথা খারাপ হয়েছে তার চাইতে বেশি মাথা খারাপ হয়েছে ভারতের নরেন্দ্র মোদীর। এই জন্য তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। এই হাজি তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভারত থেকে লোক পাঠাইয়া ষড়যন্ত্র করে দিয়ে আওয়ামী লীগ দিয়ে হাজিকে হত্যা করে নিল। তার মানে দেশের জন্য যারা জীবন দেয় এরা শহীদ, এতে কোনো সন্দেহ। আর তুমি ফতুয়া মারতি তো শহীদ বলা যাবে না। এই সমস্ত জাইল আহমকদের বলতে চাই, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে রসুলের সুন্নাতের অপমান করো না, জাতি তোমাকে গণধোলাই করবে। আজে বাজে ফতুয়া দিতে যেও না। আরে ভাই, লড়াই সুরার আন্দোলন শুধু নয়। আপনি নিরপরাধ মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্যায়ভাবে কেউ যদি আপনাকে মেরে ফেলে, হাদিসে এসেছে আপনাকেও আল্লাহ শহীদদের কাতারে কবুল করবে। শহীদ শুধুমাত্র জিহাদের ময়দানে গিয়ে জীবন দেওয়াই শহীদ নয়, আরও 6 প্রকার মানুষদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দেয়। যারা আগুনে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, পেটের ব্যথায় মারা যায়, হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়, এরকম অনেকগুলো শাখা রয়েছে, তাদেরকেও আল্লাহ শহীদের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আর হাজি তো দেশের জন্য জীবন দিল, তাকে আমরা শহীদ বলবো। আর তুমি ফতুয়াবাজি করতেছো, সিটারি বাটপারি বন্ধ করো, জাতি তোমাকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত থাকবে। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন হাজিকে শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। আল্লাহর বলছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিৎকার করে বলেন শাহাদাতের মর্যাদা দিতে পারে কে? তাহলে আবু তালিব বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী কি আবু তালিবের লাশের পাশে কি করতেছে? এই ছেলেবেলায় এ বসো তো দেখি। না না, এদের সমস্যা কি? কি কেরে পেশাব লাগবে? বুড়ো মানুষের ছেলেবেলে কিসের পেশাব? না না, এই বয়সে এত পেশাব করা লক্ষণ ভালো না। ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কন না গা। এরা কতদিন সিনেমার হলে যে সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা সিপি মেরে বসে থাকে। কেরে কোরআনের জন্য 15 মিনিট চাপ দিয়ে থাকা যাবে না? চাপ দিয়ে বসে থাকেন, যদি ডায়াবেটিস থাকে কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দেবে। আলোচনা চলছে চলছে, তবে ওটাউটি করা যাবে। তাহলে আবু তালিবের লাশের পাশে গিয়ে নবীজি কি করলেন? কান্না করা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। নবীজি আবু তালিবের লাশের পাশে গিয়ে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে দেন। নবী যখন কান্না করে করে দোয়া করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? হাত নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আপনাকে তার বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, তাও আমি জানি। আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু আপনি তো তাকে অনুসরণ করতে বললেন, কালেমা পড়তে বললেন। আবু তালিব কালেমা পড়লো না। আমি আল্লাহ কোরআনে বলেছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। অথচ আপনি কালেমা পড়তে বললেন, আপনার চাচা কালেমা বলল না, সুতরাং তার জন্য কান্না করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ তাআলা, আমি হলাম হেদায়েতের মালিক। আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। সুতরাং কান্না করে কোনো লাভ হবে না। ভালোভাবে জেনে নেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না।
এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, শুধু আলোচনা শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি, আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা কি আমরা দিতে পারবো? আরো জোরে বলেন। এত ভালোবাসা দেওয়ার পরে আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণ হলো একটা, নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়াইলো, এই বাংলাদেশের ভেতরে আমরা 90% মুসলমান মুখে মুখে যারা নবীকে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ গ্রহণ করি না, নবীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করি না। ওই নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করি না, বরং যারা দিন কায়েমের আন্দোলন করে তলে তলে তাদের বিরোধিতা করি। যারা নবীর আদর্শ মানে না, শুধু নবীকে ভালোবাসে, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। ভালো করে বোঝেন, নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, তারপরেও জাহান্নামে যাবে। কারণ একটা, নবীকে ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশে 90% মুসলমান নবীকে ভালোবাসার দাবি করে, অথচ ওই নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের আন্দোলন করে না, এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করতে হবে, শুধুমাত্র নবীর ভালোবাসা নয়, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় নবীর আদর্শ মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আমার ভাইরা, আপনাকে মন খারাপ করলেন, তাহলে নবীর আদর্শ দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকেই ফতুয়া দিচ্ছে যে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় আর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, বাংলাদেশের কারো হাত থাকবে না, সবার হাত কেটে ফেলা হবে। ফতুয়া ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছে, সারিকতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? আরো ধরে বলেন, কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, এই ব্যাখ্যাটা জেনে আমাদের যেতে হবে। সত্য করে বলেন তো, হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? জোরে বলেন, বন্ধ হয়েছে? গতকালকে দেখেছি আমরা নাটুর ঈশ্বর দিতে, একটা চাঁদাবাজ গাড়িতে গেছে চাঁদা উঠাইতে, গাড়িওয়ালা চাঁদা দেয়নি, একেবারে গাড়ির ওই জানালা ধরে ঝুল্লু মারছে। ড্রাইভার আবার এমন সেনা, গাড়িতে মারছে জোরে টান, ও বাদুরের মতো ঝুলতিছে, গাড়িও চলতিছে। ও বলতিছে চাঁদা দাও, দিতেই হবে। ড্রাইভার বলতেছে কিসের চাঁদা? 2000 ছাত্র জনতা জীবন দিলাম, দেশ স্বাধীন করলাম, তোমার কোনো চাঁদা হবে না। এই বলে গাড়ি এত জোরে চালানো শুরু করছে। ওই চাঁদাবাজ করতে বলতেছে, আব্বা ছাড়িয়ে দে আব্বা। সুবহানাল্লাহ কোন? আমাদের দেশে একটা কথা আছে, ঠেলার নাম, জোরে কোন, ঠেলার নাম। ও চাইতে আসছে চাঁদা, এখন গাড়ির থেকে পড়িয়ে মরে যাবে। ও বলতেছে মাফ করে দে বাপ, মাফ করে দে রে, আমাকে একটু ছেড়ে দে। আমার তো মনে বলে ওকে ছেড়ে দেওয়া দরকার ছিল না, ওখান থেকে পড়িয়ে গাড়ির চাকার তলে যাওয়া দরকার ছিল। কথা বলে না কেন? আমরা দেশ স্বাধীন করেছি, চাঁদাবাজি বন্ধ করতে পারিনি, বরং যেই দোকানে আগে চাঁদা নিত 200, এখন দেওয়া লাগে 400। জোরকন সুবহানাল্লাহ। কে? জোরকন নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, নতুন বাংলাদেশের স্বাধীন দেশে আর কোনো চাঁদাবাজি আমরা দেখতে চাই না। ঢাকা শহরে ফকিরনিরা ভিক্ষা করে ভাই, ফকিরদের কাছ থেকে এরা চাঁদা খায়। আপনারা কি জানেন? ওই যেই ফকির যেখানে বসে থাকে 100 টাকা করে চাঁদা, 200 টাকা করে চাঁদা, মানে এরা ফকিরনির চাইতে বড় খারাপ। আর এরাই ফতুয়া দিচ্ছে যে ইসলাম ক্ষমতায় এলে হাত থাকবে না। ভালো করে বোঝেন, ফতুয়া ভুল করলে হবে না।
ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আয়াতের ব্যাখ্যা হলো সব চোরের হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? আপনাদের জিজ্ঞেস করে আপনাদের এলাকাতে দুই চারটে বেগুন চোর, মরিচ চোর, আলু চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? জোরে বলেন আছে? আচ্ছা বলেন তো এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, সন্তানের শরীরে পোশাক নাই, অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা পড়বে না। এদেরকে আগে সরকারের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তাদের হাত কাটতে হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের বগুড়া কাহালুতে ছেঁচড়া যে চোরগুলো আছে এদেরকে সরকার যদি 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, তারপরে ভ্যারি করে দেয়, এরা কি চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা সচিবালয়ে বসে, সংসদ ভবনে বসে কলমের ঘুঁতো মারে কোটি কোটি টাকা যারা চুরি করে এরা অভাবে চুরি করে না স্বভাবে? আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে এদের সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের সচিবালয় থেকে একটা সচিবকে ধরার পরে অথবা একটা এমপিকে ধরার পরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মোকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক সচিবের হাত কাটলে 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন কার? এ কি সুন্দর ফতুয়া দেয়, কুরবানির ঈদের দিনে যখন গোস্ত বন্টন করবে, গোস্ত 3 ভাগ করে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, বলে হুজুর গোস্ত ডেরি পাল্লাতে ভাগ করেন তো, 3 ভাগ, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালের সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। ফতুয়া দিয়ে 3 ভাগ করে দাড়ি পাল্লাতে গোস্ত মাঠে, অথচ কয়েকদিন পরে 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে গেছে তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা লোক লাভ দুটো বলতেছে ভাই কে 20 কেজি লেখে নে 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। আসার জন্য বলি নাই, লক্ষ্য করুন, এই বাংলাদেশে এক চেয়ারম্যানকে ধরার পরে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে বোঝা গেল হাত কাটা শুরু হবে ঢাকার থেকে। আগে সচিবালয়, তারপরে সংসদ, তারপরে মন্ত্রী পরিষদ, তারপরে ঢাকা, তারপরে বগুড়া, আপনাকে মুরহিল সমন্তার আস্তে আস্তে বহু দূরে। কথা কন না কে? মানে ঢাকা হাত কাটা শুরু হলে বগুড়ার গুলো এমনি ফেরেস্তা হয়ে যাবে। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে তাদের 100টা বেতের আঘাত করে বিয়ে পড়ে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো, এই বাংলাদেশে জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। এই জন্য হাসার জন্য বলি নাই, কোরআনের বিচার যদি না থাকে এই জমিনে শান্তি আসবে। আপনার সৌদি আরবে হাত কাটার আইন আছে। আমি 3-4 বার হজ করতে গেলাম, উমরা করতে গেলাম, কিন্তু কোনো হাত কাটা লোক আমি খুঁজে পাইনি। এইবার যাওয়ার পরে মদিনাতে জিজ্ঞেস করলাম, ভাই শায়েখকে জিজ্ঞেস করলাম মসজিদুন নববীর ভেতরে, শায়েখ আপনাদের এখানে হাত কাটার আইন আছে, তো হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে কোনো চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য চুরি বন্ধ করা।
আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। কেউ শান্তি দিতে পারেনি। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল আগামীতে শান্তি কায়েমের জন্য এই বাংলাদেশে কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বন্ধ করে বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে জান্নাতি পরিবেশে ইনসাফ এবং নীতির ভিত্তিতে এই বাংলাদেশ পরিচালনার জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।